والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। परम श्रद्धाभाजन सर्वस्तरेर मुसल्लियान निजाम आल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुकुर और सुजूद जे रब्बुल आलामीन आजके पवित्र सफर मासेर प्रथम जुमाय आपनाके आमाके समस्त प्रतिकूलताके पाये ठेले आल्लाह रब्बुल आलामीनेर मोहब्बते सारा दिए ए जुमार मस्जिद आल्लाह ताआला हाजिर करेছেন आसार एवं बसार तौफिक दिएছেন। आसुन प्राण खुले दिल द्वारा जे सकले शुक्रिया ज्ञापन करছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে যেভাবে তিনি ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে পৃথিবীতে আমি সম্মানিত করেছি। আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতে আমাদের ইজ্জত এবং আমাদের সম্মানকে যেন আল্লাহ তাআলা অটুট রাখে। আমরা সকলে মহব্বতে আল্লাহর কাছে কৈফিয়ত তৌফিক ভিক্ষা চাচ্ছি, সকলে মহব্বতে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, যেহেতু আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের এখানে 95% কম বেশি সামান্য হতে পারে এই পরিমাণ মুসলমান আমরা বসবাস করছি। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী মানুষে বাংলাদেশের শান্তিতে নীরবে সম্মান নিয়ে তারা তাদের ধর্ম এবং তাদের এতেকাদ নিয়ে তারা বসবাস করছেন। তারা তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে চলবে, আমরা আমাদের ধর্ম পালন করব, স্বাধীনভাবে চলব এবং প্রত্যেকটা কাজকে আমরা পরকালের জবাবদিহিতার জন্য তৈরি করে সেইভাবে আল্লাহ পাকের মহব্বত এবং তার ভয় নিয়ে আমরা আমাদের কাজগুলি যদি করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার কল্যাণ আখিরাতের অফুরন্ত নিয়ামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করবেন না। সেজন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মুসলমান এবং আমাদের এই মুসলিম শাসকদের যে সমস্ত গুণে গুণান্বিত হওয়া দরকার, আজকে সে বিষয়ে যৎকিঞ্চিত সময়ের মধ্যে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার এবং শোনা এবং সেই অনুযায়ী যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আরেকবার চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। একজন মুসলিম রাষ্ট্রের শাসক বা একজন ঈমানদার শাসক বা একজন আস্তিক শাসক, তার যে সমস্ত গুণ তার ভিতরে থাকতে হবে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সে তার কাজগুলি জবাবদিহিতার সাথে আদায় করবে, অর্থাৎ তাকওয়ার সাথে সে কাজগুলি করবে। তার উপরে 2 নম্বর যে দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে সকল কাজে এবং সকল ক্ষেত্রে সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে। সে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তওবা করবে। শুধু সে না, এবং ইসলামী রাষ্ট্রের প্রজাসাধারণ আল্লাহ তাআলার কাছে তওবা করবে। না জানি আমাদের কোন কথায় কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যান, সেজন্য আমাদেরকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সেই বিশ্বাস নিয়ে, সেই ভক্তি ভালোবাসা নিয়ে তওবা করা আল্লাহ তাআলার কাছে। আমানতের ব্যাপারে যথেষ্ট রক্ষণশীল হতে হবে, বিন্দু মাত্র যেন খেয়ানত না হয়, কারণ আমানতের খেয়ানত করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। এবং সকল কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে। জুলুম যেন কারো উপরে না হয়ে যায়, প্রতিশোধ পরায়ণ যেন শাসক গোষ্ঠী না হয়, সেদিকে তাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। শাসক গোষ্ঠীর আর একটি দায়িত্ব হলো তারা সর্বদা বিনয়ী হবে, তারা কর্কশ মেজাজি হবে না, তারা বিনয়ের সাথে সকল কিছু মোকাবেলা করার চেষ্টা করবে এবং সময়কে যথাযথ মূল্যায়ন করবে। অর্থাৎ 9টার প্রোগ্রাম রাত্র 9টায় শুরু হবে না, এরকম যেন না হয়। এর প্রত্যেকটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যথেষ্ট কোরআনে কারীমের দলিল আছে। আমি সংক্ষেপে হেডলাইনগুলো বলে এর উপরে একটু কথা বলবো। তারপর নিজেকে জাতির সেবক মনে করবে, কখনো সে জাতির যেন এরকম না হয় শাসক ঠিক, কিন্তু সে জাতির সেবক হবে, পরামর্শের ভিত্তিতে কাজ করবে। এবং 2টা জিনিস, একটা হলো নেশা আর একটা হলো নারী, এই 2টা জিনিস থেকে তাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। নেশা আর নারী এই 2টা জিনিস আমাদের
মুসলমানদেরকে অনেকটাই পিছিয়ে হটিয়ে দিয়েছে। শুধু আমাদের বাংলাদেশ নয়, ইসলামী রাষ্ট্রগুলোর ভিতরেও যখন আপনি পর্যালোচনা করবেন, ইতিহাস দেখবেন, বিভিন্ন যুদ্ধ পর্যালোচনা করবেন, দেখবেন সেখানে এই দুইটা জিনিস তাদেরকে পদচ্যুতি ঘটিয়ে দিয়েছে। এই জন্য দুইটা জিনিসকে আমি সংক্ষেপে বলেছি, না। নেতে হলো নেশা, না তো হলো নারী। অর্থাৎ এটা প্রস্তাবটা কেমন যেন এরকম আসবে যে না, এরকমই আজকে পশ্চিমা বিশ্বরা মুসলমানদের পিছনে নেশা ও নারীকে লেগে দিয়েছে। সেজন্য এটার আবার উল্টোলে কিন্তু আবার হয় না মেয়ে, অর্থাৎ এটা তুমি নিও না, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সফলতার পথ আর আখিরাতের মুক্তির পথ আল্লাহ তার জন্য বের করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল কারীম এরপরে বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এখন আল্লাহকে ভয় করলে অনেকের এরকম হয় যে আল্লাহর কথা মোতাবেক চললে, আমি যদি ডানপন্থীদের মধ্যেই থাকি, আমার কথাগুলি সব কোরআন সুন্নাহর মধ্যেই থাকে, না জানি আবার অন্যান্যদের থেকে আমার সাহায্য বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, এই ভয় তুমি করো না, কারণ তুমি আমাকে ভয় করে চললে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের দায়িত্বে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের উপরে নিয়েছেন। সেজন্য তাওয়াক্কুলটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে থাকতে হবে, পরিপূর্ণ তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের ব্যাপারে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে চলে, ঘর থেকে যখন সে বের হবে, যখন বের হবার সময় হবে, ডান পা দিয়ে বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে তার উপরে ভরসা করে আমি নামলাম। এখন বিসমিল্লাহ শব্দটা তো আমাদের মুখে আসে না। আমাদের অনেক শাসকবর্গকেও দেখেছি বিসমিল্লাহ বলতে বললেও বিসমিল্লাহ বলতে চায় না, কেমন যেন এড়িয়ে যায়। অথচ বিসমিল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিসমিল্লাহ না বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। প্রত্যেকটা কাজ যেটা বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, ওই কাজটা অপূর্ণ থেকে যায়, ওই কাজটার সফলতা হয় না, ওই কাজটার পূর্ণতা হয় না, ওই কাজটা লেস কাটা, কেমন যেন ফেরেশতাদের কাছে এটা বিশ্রী দেখায়। সেজন্য প্রত্যেকটা কাজে আমরা কি বলবো? সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর থেকে বের হবার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে দেখেন, আপনার শত্রু মিত্র হয়ে যাবে, আপনার হাজারো বিপদ সামনে থেকে সরে যাবে। আপনার প্রোটোকলের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের জিম্মায় নিয়ে নেবেন। আপনি মনে করছেন আপনার চতুর্দিকে কয়েক স্তর নিশ্চিত নিরাপত্তা, এটাই মনে আপনাকে হেফাজত করবে, তা নয়। বরং নিরাপত্তা, হেফাজত, ক্ষমতা দেওয়া, ক্ষমতা নেওয়া, সম্মান দেওয়া, সম্মান নেওয়া, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলুন, আয় আল্লাহ তাআলা, তুমি রাজাধিরাজ, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। যদি আমরা জনগণকে খুশি করার জন্য বলি জনগণ সকল ক্ষমতার অধিকারী, উৎস না, সকল ক্ষমতার একমাত্র চূড়ান্ত মালিক হচ্ছেন আল্লাহ। সকলে জোরে বলে, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। তিনি চাইলে কাউকে ক্ষমতা উঠাতে পারেন, চাইলে মুহূর্তের মধ্যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। চাইলে তিনি কাউকে সম্মানিত করতে পারেন, সম্মান দিতে পারেন, আবার মুহূর্তের মধ্যে চাইলে কাউকে অপদস্থ, অসম্মান করে দিতে পারেন। অনেক বড় বড় ইমাম, তারাও কৃতকর্মের কারণে অসম্মানিত হয়ে যায়। অনেক কৃষক, দিনমজুর, অনেক নাম না জানা মানুষ, তারা মুহূর্তের মধ্যে সম্মান অর্জন করে ফেলে। এটা আল্লাহ তাআলার হাতে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সেইভাবেই ভরসা করে চলতে হবে। কারণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে গেলে এটা একটা সাহস লাগে, আলাদা একটা বিশ্বাস লাগে, আলাদা ভক্তি লাগে।
সাইয়েদনা ইব্রাহিম জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা। আজকে দেখে আনন্দ লাগে যে আমাদের ছাত্র সমাজ অনেক জায়গায় টার্মিনালে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম টার্মিনাল লিখে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, নবী সাহাবী ওলি বিদ্বেষী হওয়া যাবে না। ওলি আউলিয়া সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালাম তারা এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করতেছেন। যদিও তারা মরে গেছেন, কিন্তু তারা মরা আমাদের মতো মরা নয়। মুমিনের মৃত্যুটা ওরকমই নয় যে একদম শেষ হয়ে গেছে, মরান কবর থেকেও তারা জিন্দা, কবরের মধ্যেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রিজিকের ব্যবস্থা করে, জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, কত বড় বিপদ। জিবরিল আমিন বললেন, কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? বলছে, না, তোমার সাহায্যের প্রয়োজন নাই। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যার সাথে আমি বন্ধুত্ব করেছি, যার উপর আমি তাওয়াক্কুল করেছি, আমার সাহায্যের ব্যাপারে সে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা বলেছিলেন তখন, সেই দোয়াটা আমরাও করতে পারি। আমাদের হাজারো বিপদ, হাজারো মুসিবত আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। নবী ইব্রাহিম তখন বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই মহব্বতে পড়ি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বুখারী মুসলিমের হাদিসে আসছে, একবার সব কাফেররা মরিয়া হলো ইসলাম মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগেছেন। কাফেরদের পক্ষ থেকে তারা হুমকি দিল যে এবার কেমন করবে, সব তো আমরা এক হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের ঈমান এই কথা শুনে আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মূলত তাদের ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু তাদের ঈমান কি হয়েছে? বেড়ে গেছে। তখন তারা বলছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কাফের গোষ্ঠী, তো হয়তো বা জানো না, আমাদের মুসলমানদেরকে সমস্ত কিছু থেকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম জিম্মাদার। সেজন্য তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। সাবধান, এটাই যেন মনে না করি যে আমাদেরকে অমুক দেশ সাহায্য করবে, অমুক সাহায্য করবে, অমুকের পাশে থাকবে, তাহলে পরে আমরা স্বনির্ভর হয়ে যাব, সমৃদ্ধ হয়ে যাব। না, আল্লাহ যদি স্বনির্ভর সমৃদ্ধ না করেন, তাহলে কোন কর্মী স্বনির্ভর সমৃদ্ধ হওয়া যাবে না। সেজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। কেউ যদি সাহায্য করে আলহামদুলিল্লাহ, তবে সে সাহায্যটা যেন আমাদের ঈমান বিধ্বংসী সাহায্য না হয়। সাহায্যের বিনিময়ে যেন আমাদের ঈমানকে কেড়ে নিতে না পারে, সেটাকে অরিজিনালিটির ভিতরে রেখে তারপরে আমাদের সব কাজে এগোতে হবে। সেজন্য আমরা তাওয়াক্কুল এইভাবেই করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, তোমরা তো আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের কখনো কমতি করবেন না, ঘাটতি দেবেন না। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। নবীজি উদাহরণ দিয়ে দেখাই গেলেন যে একটা পাখি, তার তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার ঘরে তো কোনো মোরাডোলা নাই। তাহলে এই পাখিটা যেমন সকালবেলা খালি পেটে বের হয়, সে কোথায় খাবে, কি খাবে, এরকম কোনো নিশ্চয়তা তার কাছে নাই। কিন্তু সন্ধ্যাবেলা প্রত্যেকটা পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন তার উদার তৃপ্তি করে তার খাঁচায় ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। ঠিক তোমরাও আল্লাহর উপর তাওয়াক্কুল ওভাবে করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন যেটা তোমরা কল্পনাও করতে পারো না। যেমন আফগান একটা রাষ্ট্র, আজকে এত বছর তাদের উপরে নির্মম অত্যাচার হলো, পশ্চিমা শাসক গোষ্ঠীর অধীনে তারা ছিল, কিন্তু সেই আফগানকে যখন তারা আবার ক্ষমতা ফিরিয়ে দিল, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন আফগানের টাকা, আফগানিস্তানের টাকা, তাদের টাকার মান কিন্তু বিশ্বের অনেকের টাকার মানের চাইতে বেশি। বলেন আলহামদুলিল্লাহ। দেখাই গেছে মুসলমান যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কি হয়। তারা এখন ফলে সমৃদ্ধ হয়ে গেছে, এত সমৃদ্ধ হয়েছে যে আফগানিস্তানের ফলের জুস বিশ্বের উন্নত কান্ট্রির কাছে এখন সমাদৃত হয়ে গেছে। এটা বেচে তারা অনেক টাকা ইনকাম করতেছে। তাদের রেমিটেন্স, এইটাই তাদের বড় রেমিটেন্স, এইটাই তাদের বড় একটা আয়ের উৎস। সেজন্য আমাদেরকে আল্লাহর উপরে যেন পরিপূর্ণভাবে ভরসা করতে পারি, শুইতে গিয়েও যেন আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি, আল্লাহকে স্মরণ করে তার কথাগুলি মেনে মেনে যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এরপর আমাদের সকলের দায়িত্ব হচ্ছে, আমরা কেউ ভুল করি না, কেউ গুনার ঊর্ধ্বে না, এটা থেকে আমরা কেউ বলতে পারি? আমরা সকলেই কম বেশি ভুলের মধ্যে আছি। সেজন্য আমরা শয়নের স্বপ্নে নিবৃত নির্জনে সবসময় আমরা আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করব। তওবা শব্দের অর্থ অনুশোচনা করা, ফিরে আসা। ইস্তেগফার অর্থ ক্ষমা চাওয়া। এই দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো।
তওবা করলে বান্দা খাটো হয় না, ছোট হয় না, তওবা করলে সম্মান কমে যায় না। এজন্য মাঝে মাঝে যেন বলতে পারি আস্তাগফিরুল্লাহ, সকলে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা হাদিস আছে যে আল্লাহর শপথ করে নবীজি বলছেন আমি নিশ্চয়ই আল্লাহর কাছে প্রতিদিন কমপক্ষে 70 বার তওবা ইস্তেগফার করি, আর একটা বর্ণনা আছে 100 বার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইস্তেগফার করি। তাহলে আমরা কি তওবা ইস্তেগফার করতে পারবো ইনশাআল্লাহ? সেজন্য ভাইরা আমার, আমাদেরকে তওবা করতে হবে। আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও তওবা করতে হবে, কারণ তওবার দ্বারা আল্লাহ তাআলা তারা নিকটবর্তী হবে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন তওবাকারী আছেন, তাদের ব্যাপারে বলছেন যে তাদের তওবাটা যদি আমি কবুল করি, তাহলে পরে তাদের তওবার বিনিময়ে তাদের জীবনের যে কৃতকর্ম খারাপগুলি আছে, এই খারাপগুলি আমি মিটিয়ে দিয়া, মাফ করে দিয়ে তার বিনিময়ে তাদের স্থলে আমি ভালো সওয়াব লিখে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন وَمَنْ تَابَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে, ভালো কাজগুলি করে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ ওই সমস্ত মানুষদের খারাপ কাজগুলি ভালোর দ্বারা আল্লাহ তাআলা বিনিময় করে দেন, বদলিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদি। আর একটা জিনিস, সেটা হলো আমাদের সকলকে সব সময় সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, এবং এই আদেশ নিষেধ করতে গিয়ে আমাদের বিনয় অবলম্বন করতে হবে। আমরা অনেক সময় বিনয়কে দুর্বল মনে করি, কিন্তু না, হাদিসে আসছে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে মিষ্টি ভাষায় কথা বলে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বিনয়ী হলে এটা আপনার দুর্বলতা না, এটা আল্লাহর কাছে সম্মান প্রাপ্তির একটা লক্ষণ। কারণ সম্মান দেন আল্লাহ, সম্মান নিয়ে যান আল্লাহ। এজন্য বিনয়ী হয়ে কথা বলতে হবে, সাবলীল ভাবে কথা বলতে হবে, এবং এটার দ্বারা আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়াই দিবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ কুনতা গলিদান ফাজ্জাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি রুক্ষ আচরণকারী হতেন, তাহলে এই যে সাহাবায়ে কেরামকে আপনি বিপদে আপদে বিভিন্ন সাহায্যে কাজে জিহাদের ময়দানে পেয়েছেন, এমনটা কিন্তু আপনি পাইতেন না। সেজন্য আমাদের সকলকে আরো বিনয়ী হতে হবে। তারপরে সময় সম্পর্কে মূল্যায়ন করতে হবে, অর্থাৎ ইসলামে যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যে সময়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে যথাসময়ে, অর্থাৎ নিয়মানুবর্তিতার সাথে, যথাযথ সময়ের সাথে এটাকে আদায় করতে হবে। এটা দ্বারা কি বুঝলাম? একজন মানুষ যদি সময়ের প্রতি সচেতন থাকে, তাহলে এই মানুষটার কাজ কোনো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না। সে প্রোগ্রাম করে নিতে পারে, শিডিউলটি সে বাস্তবায়ন করতে পারে, তাহলে প্রজা সাধারণতার উপরে খুশি হয়, তার অধীনস্থরা তাকে ভালো জানে। সেজন্য আমাদের উচিত সময়ের উপরে আমাদের যথোপযুক্ত গুরুত্ব আরোপ করা, সময়ের কাজ সময় মতো করা। তারপর নিজেকে, আমাদের যারা দায়িত্বশীল থাকবেন, শাসক গোষ্ঠী থাকবেন, তারা নিজেদেরকে জনগণের সেবক মনে করবেন, কখনো প্রভু মনে করবে না, অন্য কেউ প্রভু মনে করবে না। তারা কোনো প্রভু রাষ্ট্র নয়, কোনো প্রভু শাসক নয়, ঠিক একজন প্রভু, তিনি আমাদের নিয়ন্ত্রণকারী, এবং তারাও জনগণের উপরে প্রভু সেজে বসে থাকলে এটা বেশি দিন টিকে থাকা যায় না। যারা সেজেছে তারা থাকতে পারে নাই। সেজন্য তাদেরকে কি করতে হবে? তাদেরকে জনগণের সেবক হতে হবে। যেমন সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, ব্যক্তি দলপতি, ওই দলের সে সেবক। A leader of a nation is the servant of that nation. একটা দলের গোত্রপতি, ওই দলের তিনি সার্ভেন্ট, তিনি চাকর। যেমন ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিয়েছেন, রাত্রিবেলা প্রজা সাধারণের অবস্থা যখন তিনি খোঁজ খবর নিয়েছেন ছদ্মবেশে, যখন দেখছেন যে মানুষ তার এই রাজত্বের মধ্যে না খেয়ে আছে, মানুষ কষ্ট করতেছে, রাত্রিবেলা সন্তানগুলি হাহাকার করতেছে, নিজের কাঁধে তিনি খাবার সামগ্রী নিয়ে সেই ঘরে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই যদি আমরাও করতে পারি, তাহলে ইসলামের এমন এমন খলিফা ছিলেন, ইসলামের এমন এমন শাসক ছিলেন, তারা আমৃত্যু তারা শাসক এর দায়িত্ব পালন করে গেছেন, শাসক হিসেবেই তারা মৃত্যুবরণ করেছেন। কিন্তু যারা পদচ্যুতি হয়েছে, তারা দেখা গেছে নিজেকে সেবক না মনে করে তারা শোষক হয়েছে, তারা প্রভু সেজে জনগণের উপরে টর্চার করেছে, এই জন্য তাদের অধঃপতন হয়েছে। সেজন্য আমাদের উচিত যেন আমরা জনগণের সেবক হয়ে কাজ করতে পারি,
এইটাই আমাদের শাসকবর্গের এই বিষয়টি মাথায় রেখে নিজেদেরকে চলতে হবে। এরপরে দেখা যায় মন্ত্রী পরিষদ থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের যায় থাকে, এর বাইরে মনে হয় কি মেধাবী লোক নাই? এর বাইরে কি ভালো লোক আছে না? এখন যিনি দায়িত্বশীল থাকবেন তার উচিত মাঝে মধ্যে ভালো লোক এর বাইরেও তাদেরকে নিয়ে মাঝে মধ্যে পরামর্শ করা, মত বিনিময় করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি তোমার কাজের ক্ষেত্রে ভালো লোকদের সাথে পরামর্শ করো, তাদের কাছ থেকে পরামর্শ চাও, তাদের সাথে কুশল বিনিময় করো, এবং যখন তুমি কোনো কাজে স্থির সিদ্ধান্ত নিবে এরপরে এই সিদ্ধান্তের বাস্তবায়নের ক্ষেত্রে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ বিহামদি। এইটা যদি তারা করতে পারে তাহলে তাদের সম্মান, ক্ষমতা একদিন থাকবে না, কিন্তু সম্মানটা যেন চিরদিন থাকে। এইটাই তো আমাদের চাওয়া এবং পাওয়ার বিষয়, যে ক্ষমতা আজ আছে কাল নাই, এটা প্রেক্ষাপট অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু আমার সম্মানটা যেন চলে না যায়। ক্ষমতাও চলে গেল, সম্মানও চলে গেল, অপমানের গ্লানিও গলায় আসলো, এটা যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে তাদের, সেটা হলো নেশা এবং নারী, যেটা শুরুতে বলেছিলাম, মেয়ে না, এই দুইটা থেকে তাদেরকে পরহেজ করতে হবে। কারণ এই পৃথিবীর প্রথম যে হত্যাযজ্ঞ হয়েছিল, আদম আলাইহিস সালামের সন্তান, দুই সন্তান একজন আরেকজনকে যে হত্যা করেছিল, সেটা কিন্তু একজন নারীর কারণে করেছিল। এই পৃথিবীর প্রথম জাহান্নামের শাস্তি দুজন ফেরেশতাকে দেওয়া হয়েছে, হারুত এবং মারুত, বাবেল পাহাড়ে। এখন তাদের পা উপরের দিকে ঝুলিয়া মাথা নিচের দিকে যে আগুন জ্বলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একজন নারীর কারণে হয়েছে এবং নেশার কারণে হয়েছে। নারী এবং নেশা এই দুইটা এমন মাতাল বানিয়ে ফেলে যাতে তার হুঁশ জ্ঞান থাকে না, এবং শাসক গোষ্ঠীর পিছিয়ে, দায়িত্বশীলদের পিছিয়ে কিন্তু এরা বেশি লেগে থাকে। সেজন্য আমাদের এ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং এদের দায়িত্বশীল যারা আছেন, আমরা যারা অধীনস্থ আছে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে ধরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করুক। এই বাংলাদেশ মুসলমানদের দেশ, ওলি আল্লাহদের দেশ। এই বাংলাদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী যেন পরিচালিত হয়। আল্লাহ আমাদের সকলকে এই খেদমতে শামিল হবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।